আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ওই জন্য আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো একেবারে কম সময়ে, ইভেন গরমের মানে উপযুক্ত। চলুন আমি রান্নাঘরে যাই। দেখার মতন আমি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে গাঠি কচু দিয়ে আমড়ার টক। এই গরমে উপযুক্ত রান্না এটা হচ্ছে, একেবারে অল্প সময়ে আর একেবারে কম খরচে এই রান্নাটা হবে, মানে কোনো কিছু লাগবে না। মানে এই রান্নাটা আজকে গরমের জন্যই করছি, প্রচণ্ড গরম, ওই জন্য গাঠি কচুটা আমি আগে ছাড়িয়ে নেব। গাঠি কচুগুলো এভাবে হাতে ছেড়ে যাচ্ছে, আপনারা এইভাবে ছাড়াতে পারেন। ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার দু অর্ধেক করে আমি কেটে নেব। এই দেখেন, কামলিতে পানি নিয়েছি, পানিতে আমি দিয়ে দেবো। এভাবে করে সব কচুগুলো আমি ছাড়িয়ে নেব। সব কচুগুলো আমার কাটা হয়ে গেছে, দেখেন কতটা হয়েছে। এটা আমরা দিয়ে টক হবে। প্রথমে আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হতে থাক, আমি গাঠি কচুগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আবার দিয়ে দেবো। এটা কিন্তু কষাতে হবে না, এটা কষানো ছাড়াই হবে। গাঠি কচুটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়োটা। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একবার নেড়ে দেবো। এটা কিন্তু অল্প সময় ঢাকা দিয়ে দেবো। আদা রসুন লাগবে, আদা রসুনটা বেটে নিয়ে চলে আসবো। এই আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন আর জিরে দেবো, দুটি আদা রসুন জিরে বাটা করে নেবো। আদা রসুন আর জিরেটা বেটে নিয়ে চলে এসেছি, ওই ঢাকাটা উঠে নেবো। দেখুন কচুটা কি সুন্দর হয়ে ফুটছে। আদা রসুন জিরে বাটাটা দিয়ে দেবো। যেহেতু আমার এই টকটা একটু ঝোল ঝোল হবে, ওই জন্য পানিটা একটু বেশি দিলাম। যেহেতু সেদ্ধ হবে কচুটা, একবার ভালো করে নেড়ে দেবো। নাড়া দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দেবো। আমড়াগুলো নিয়েছি, আমরা যেহেতু টক করবো, এই আমড়াগুলো সিলে আমি থেতো করে নিয়ে আসবো। এটা বুড়ো হয়ে গেছে আমড়াগুলো, মানে কচি নাই, এই আমড়াগুলোকে আমি সিলে থেতো করে নিয়ে আসবো। আমড়াটা আমি সিলে থেতো করে নেবো। দেখেন এই যে একেবারে ভেঙে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে চলে এসেছি। 10 মিনিট বেশি হয়ে গেছে, দেখি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট হয়ে যাবে, কচুটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন এই যে কত সুন্দর কচুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কচুটা আমি ভেঙে দেবো না। এই দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি থেতো করে আমড়াগুলো দিয়ে দেবো। এইভাবে আমড়ার কচুটা একবার রান্না করে খেয়ে দেবে, কচুটা দিক করে দারুণ হবে খেতে। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু ফোড়ন আমি পেঁয়াজ দেবো, এবার আমি ফোড়ন দেবো। ফোড়ন পেঁয়াজ দেবো, পেঁয়াজটা আমি কুচিয়ে নেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন আমড়াটার কচুটা হয়ে গেছে।
ফোড়নের জন্য নামিয়ে নেবো। কড়া গরম হয়ে গেছে, কড়াই দেবো। ফোড়নে যেহেতু আমি শুকনো লঙ্কাটা দিবার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু শুকনো লঙ্কা দেবো না, প্রচুর মানে ঝাল হয়ে গেছে, আর ঝাল দেবো না। আপনারা দিবেন, কম ঝাল থাকলে দেবেন, নাহলে দেবো না। আর 5 ফোড়ন দিতে পারেন। আমার মেয়ে তো জানেন আপনারা, জিরে 5 ফোড়ন, এটা ফোড়ন দিতে ভালো খুঁজে না, ওই জন্য দিলাম না। আমি পেঁয়াজ কুচিটা শুধু দিলাম ফোড়নে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কচুগুলো। দেখেন কতটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখেন কাটি কচু টকটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এবার আমি খেয়ে দেখাবো টকটা কেমন হয়েছে। গ্রেভিটা নেব। গরম গরম ভাত আর টক, আমরার গাঠি কচুতে টক। দারুণ হয়েছে। এভাবে একবার টক বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন কচুটা কতটা সেদ্ধ হয়েছে। এই যে এভাবে বানিয়ে খাবেন। এবার পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো রেসিপি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। সাবধানে থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।